প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর। শিক্ষা দপ্তরের জরুরি উদ্যোগ, নির্দেশিকা নিয়ে কিন্তু পদক্ষেপ। এই মুহূর্তের জন্য দারুণ সংবাদ থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, শিক্ষা দপ্তরের জরুরি উদ্যোগ এবার কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে শুরু হয়ে গেল। কি বিষয় আসায় সবটাই কিন্তু উল্লেখ করছি। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে নানান ধরনের খুঁটিনাটি সমস্যা কিন্তু চোখে পড়ছে এবং উঠে আসছে। তো সেক্ষেত্রে বিভিন্ন স্কুল এবং ডিআই স্তরে তৈরি হওয়া যে সামান্য খুঁটিনাটি জটিলতা তা দূর করতেই এবার নির্দেশিকা প্রকাশ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। এমনই কিন্তু একটি খবর উঠে এসেছে, অর্থাৎ নির্দেশিকা প্রকাশের বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগ শুরু হয়ে গেল। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যেই ডিআইদের উদ্দেশ্যে এবং তাঁদের মাধ্যমে স্কুলগুলিকে এই নির্দেশিকা বা গাইডলাইন কিন্তু দেওয়া হবে, যেমনটা জানা যাচ্ছে। দপ্তর সূত্রে এটাই খবর যে অধিকাংশ ক্ষেত্রেই এত বছর পর সুপারিশপত্র পেয়েও নিয়োগ পেতে অযথা হয়রানির শিকার হচ্ছেন হবু শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ চাকরি প্রার্থীরা। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে আলোচনা করেই এই হয়রানি দূর করতে একটা নির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করা হচ্ছে। তাতে বলা থাকবে যে নিয়োগপত্র দেওয়ার আগে কোন কোন নথি যাচাই করবে স্কুল। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে প্রথম পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া সদ্য সমাপ্ত হয়েছে, যেখানে 6,680 জন প্রার্থীকে নিয়োগের সুপারিশপত্র দিয়েছে কমিশন, যেমনটা কিন্তু সামাজিক গণমাধ্যমে উঠে আসছে। কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে নতুন করে আর কিন্তু কোনো সমস্যা হয়নি বা কোনো অভিযোগ ওঠেনি। অত্যন্ত সুষ্ঠুভাবে এই প্রসেস এগিয়েছে। কিন্তু কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে যে শিক্ষকদের জয়নিংয়ের ক্ষেত্রে ছোটোখাটো কিছু জটিলতা তৈরি হচ্ছে। তো সূত্রের খবর, কিছু স্কুল এবং এডিআই মহাশয়রা এক্ষেত্রে অসহযোগিতা করছেন বলেও কিন্তু অভিযোগ সামাজিক গণমাধ্যম সূত্রে। তো কমিশনের সুপারিশপত্র নিয়ে নির্দিষ্ট স্কুলে গেলে অনেক ছোটোখাটো গুরুত্বহীন অনিচ্ছাকৃত ভুলের কারণে নিয়োগপত্র পাচ্ছেন না প্রার্থীরা। তাঁরা কমিশনকে বিষয়টি জানাচ্ছে, কমিশনের পক্ষ থেকে কিন্তু সেগুলো সংশোধন করা হচ্ছে। অর্থাৎ কমিশন অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়ে কাজকর্ম করছে পজিটিভলি। এর আগে এমন কিছু ভুল থাকলে কমিশনকে তার সঙ্গে সঙ্গে জানানো নিয়ে ডিআইদের চিঠি লিখেছিলেন সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়। তারপরেও কিছু কিছু সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। বিভিন্ন জেলায় ডিআই এবং এডিআই সাহেবরা নানারকম মৌখিক ও লিখিত নির্দেশ দিচ্ছেন। কোনো জেলায় ডিআই সাহেবরা স্কুলগুলিকে নির্দেশ দিয়েছেন তার অফিসের সঙ্গে আলোচনা না করে যেন কমিশনের সুপারিশপত্র পাওয়া কোনো প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া না হয়। কেউ আবার রোস্টার পয়েন্ট নিয়ে প্রশ্ন তুলছেন। আবার কোথাও কোথাও স্কুলের পিনকোড নম্বর সহ প্রার্থীর নাম পদবীর মধ্যে কোনো গ্যাপ নেই, কেন তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। কোনো স্কুলে আবার টেটের অ্যাডমিট কার্ড চেয়েছে। তো এই সমস্ত ছোটোখাটো সমস্যা থাকছে। এই জটগুলি কাটানোর জন্য সমাধানের ক্ষেত্রে এবার কিন্তু স্কুল শিক্ষা দপ্তর উদ্যোগ নিতে চলেছে। এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি কিন্তু উঠে আসছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর কিন্তু অত্যন্ত ইনিশিয়েটিভলি এবং পজিটিভভাবে এই প্রসেসের যে সমস্ত জট আসছে বা ছোটোখাটো সমস্যা আসছে সেগুলো কাটাতে উদ্যোগী হলো। এই নিয়ে কিন্তু নির্দেশিকা আসতে চলেছে, এমনটাই খবর। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই শেয়ার করব। এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।